কি রে, তুই এখন পানি দেবে আছিস? স্কুল যাবি না? হ্যাঁ স্যার, আর দুটি বাড়ি আছে, দিয়ে চলে যাবো। আর 1 মাস বাদ দিয়ে ফাইনাল পরীক্ষা, এখন অত কাজ করলে চলবে? মন দিয়ে পড়াশোনা কর। এবার শুধু আমাদের স্কুলে ফার্স্ট হলে হবে না, পুরো ডিস্ট্রিক্টে ফার্স্ট হয়ে দেখাতে হবে। হ্যাঁ স্যার, আপনাদের আশীর্বাদ দেখলে আমি পারবো। সে বিশ্বাস আমার আছে। তুই তো আমাদের স্কুলে গর্ব। তাড়াতাড়ি আয়, বেশি লেট করিস নি। ঠিক আছে স্যার। ম্যাম, বারান্দায় পানি থাকলো। ঠিক আছে, রেখে দে, আমি পরে তুলে নেব। জমি তোমার নামে আছে, ভাই পরে দখল করবে কি করি? 2-50 টাকা সেলফি দেখে মিষ্টি খাওয়া লেগে দিদিও পুরাই কি জায়গা দখল করে দেবে। ভাই, স্কুলে গেলাম। একটু দাঁড়া, আমি শাইনকে ফোন করছি, গাড়ি করে আসবে। না না ভাই, কাউকে পাঠাতে হবে না, আমি সাইকেল নিয়ে চলে যাব। ঠিক আছে, যা, সাবধানে যায়। সাহেব, পানি দাম কোথায় রাখবো? ভিতরে রাখ। কি গো, 10:30 বেজে গেছে, এখনো পানি বই বেড়াইছে যে? স্কুল যাব না? হ্যাঁ হ্যাঁ যাবো, দামগুলো বাড়িতে পৌঁছে দিচ্ছ। ভাই, ভিতরে রাখ। ঠিক আছে সাহেব। কি হলো চাচা, কি ভাবছো? কিছু না বাপ, 50,000 টাকা দিতে হবে। হ্যাঁ, 10 লাখ টাকা জায়গা দখল করে দেবো, পার্টিকে 50,000 টাকা দিবা না? হ্যাঁ বাপ, দেবো। এই শোন। বলেন সাহেব। এলে, বাস থেকে 2 প্যাকেট সিগারেট লেসি দে। আমার স্কুলে এমনি তো অনেক দেরি হয়ে গেছে, এখন বাজারে গেলে প্রথম ক্লাসটা পাবো না। পড়াশোনা করে কি হবে? এটা ধর, 2 প্যাকেট সিগারেট লিখে থাকবে, তুই রেখে দিস। ঠিক আছে চাচা, বিকালে টাকাটা ঠিক যাইও, কালকে সার্টিফিকেট পাঠিয়ে দেবো। আজকে আমরা শিখব কাল কয় প্রকার এবং কি কি। তোমরা সবাই নোট করে নাও। কাল সাধারণত 3 প্রকার। স্যার আসবো? কটা বাজে এখন? স্কুলটা মামার বাড়িতে আছিস নাকি? যখন ইচ্ছা আসবি তখন খুশি চলে যাবি। এখানে চাকিয়ে পড়। স্কুলে থাকবে বলে করে মাথায় উঠে বসেছে। হ্যাঁ, তাহলে কাল হচ্ছে কয় প্রকার? কি? হ্যাঁ, অতীতকাল, বর্তমানকাল আর ভবিষ্যৎকাল। অতীতকাল মানে হচ্ছে যে ঘটনাগুলো আগে ঘটে গিয়েছে, যেমন ধর গতকাল আমরা পিকনিক করেছি, সেটা হয়ে গেছে আমাদের অতীত। আর এখন আমি তোমাদেরকে পড়াচ্ছি, এটা হচ্ছে বর্তমান। এই সালমা, সরি স্যার। ক্লাস করতে হলে মন দিয়ে করবে, না হলে বের হয়ে যাবে। সরি স্যার, আর হবে না। আর ভবিষ্যৎকাল বলতে আমরা বুঝি যে কাজটা আমরা আগামী দিনে করব। টনি, হ্যাঁ বলো। এই লাও, এটা তোমার জন্য। আমি না কি করব, আমার ব্যাগ আছে তো। সেটা দেখতেই পাসি, ব্যাগের থেকে সেটপিন বেশি। এবার ফাইনাল পরীক্ষা অন্য স্কুলে হবে, এই ব্যাগলি পরীক্ষা দিতে যাবো নাকি? এইলা ধরো। না না লাগবে না, আর কদিন প্রতি পানি দেওয়ার টাকা পাবো, ওই দিয়ে কিনে নেবো। কেনে? এই ব্যাগটা তোমার পছন্দ হয়নি? তোমার লেগে তো কিনে লাসনু। না না, পছন্দ হবে না কেনে, ভালো তো, কিন্তু আমি তোমার ব্যাগ নিতে পারবো না।
পারবে না। প্রতিদিন ছেলে ব্যাগ নিয়ে স্কুলে যাও, আমার খারাপ লাগে না বুঝি? নাও ধরো। বললাম পেলেবো না। নিব না? না, সরি, কিছু মনে করো না। ঠিক আছে ঠিক আছে, যাও, আমার জিনিস তোমাকে নিতে হবে না। এই নে সালমা, ভালো লাগছে না, আমি খাবো না, তুই খা। কি ব্যাপার সালমা, এখানে ভেবে দাঁড়িয়ে আছো? সাইকেল খারাপ হয়ে গেছে নাকি? না না, সাইকেলের কিছু হয়নি, আমি তোমার জন্য অপেক্ষা করছি। আমার জন্য? কেন? না মানে, কিভাবে যে বলবো, বুঝে উঠতে পারছি না। ও, বুঝতে পেরেছি, পরীক্ষা নোটস লাগবে তাই তো? দাঁড়াও দিছি, সারা বছর তো পড়বা না। আরে নোটস না, তাহলে আবার কি? আমার তোমাকে লাগবে। মানে? আই লাভ ইউ, আমি তোমাকে অনেক ভালোবাসি, আমার জীবনে থেকেও বেশি। প্লিজ না করো না। না না, এটা কোনোভাবে সম্ভব না। কেন সম্ভব না? আমাকে কি তোমার পছন্দ না? দেখো সালমা, তোমার ভাই এলাকার প্রধান, আর আমি তোমার বাড়ি চাকর হওয়ার যোগ্যতা আমার নাই। ভালোবাসা তো দূরের কথা। আমিও তো কিছু জানি না, কে গরিব কে ধনী, আমি শুধু তোমাকে ভালোবাসি। তুমি আমাকে ভালোবাসবে কিনা তাই বলো। না না, আমি তোমাকে ভালোবাসতে পারবো না। টনি, টনি, টনি। এই সালমা, তুই আবার কি হইলো? কেন জানিস নি নাকি স্কুলের ফার্স্ট বয় টনি? হ্যাঁ। বাবা, তাহলে তাহলে এত দূর, আর তোর বেস্ট ফ্রেন্ড হয়ে আমি জানতে পারবো না? তুই জানবি কি করে? আমি তো এখনো জানতে পারিনি। মানে? আর বলিসনি, আজ কদিন ধরে ওর পিছনে পড়ে আছি, পাত্তাই দিচ্ছে না। তোকে পাত্তা দিছে না? না। এলে ধর, টনি বেঞ্চে রেখে দিয়ে দিনি। ঠিক আছে। এই পল্লবী, তাড়াতাড়ি। তুমি যতবার আমাকে ফিরিয়ে দেবে, আমি ততবারই বলবো আমি শুধু তোমাকেই ভালোবাসি। আমার ভালোবাসা অতটাও দুর্বল নাই গো, যে তুমি আঘাত করলেই ভেঙে যাবে। তুমি যত বেশি আঘাত করবে, আমার ভালোবাসা তোমার প্রতি ততটাই বাড়তে থাকবে। আই লাভ ইউ জান, আই লাভ ইউ। ও টনি ভাই, চিঠি পড়া হলো? সালমার কতক্ষণ অপেক্ষা করবে? আই লাভ ইউ টু না বলে দাও না।
আমার রাস্তা ছাড়ো। ছাড়বো না। কেন পাগলামি করছো বলো তো? আর 20 দিন বাদ দিয়ে ফাইনাল পরীক্ষা। এরকম পাগলামি করতে থাকলে তো পরীক্ষাও ঠিক করে দিতে পারবো না। এসব প্রেম ভালোবাসা বাদ দি, পড়াশোনার দিকে মন দাও। দেবো কি করি? আমার কিচ্ছু ভালো লাগে না। তুমি শুধু একবার বলো আমাকে ভালোবাসো। আমি কথা দিছি, আমার পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত তোমাকে একটু ডিস্টার্ব করবো না। তুমি বুঝতে পারছো না কেন? আমি তোমাকে ভালোবাসলেও আমাদের এই ভালোবাসা তোমার ভাই জীবনে মেনে নেবে না। সব নেবে, ভাইকে রাজি করাবে দায়িত্ব আমার। তুমি শুধু একবার বলো না আমাকে ভালোবাসো। দেখো, ছেলে মানুষের মতো কথা বললো না। তুমি যেটা বলছো এটা কোনোভাবেই সম্ভব না। দেখে রাস্তা ছাড়ো। তাহলে তুমি আমাকে ভালোবাসবে না? না। ঠিক আছে ঠিক আছে, যাও। তুই কথা বলিস আমার বাবা মুখ দেখে যাও। সালমা, পাগল হয়ে গেছো নাকি? হ্যাঁ আমি পাগল হয়ে গেছি। বিশেষ করে টানি, তোমাকে না পারলে আমি মরে যাম। পাগলি হয়ে গেছ তুমি বলি। মানে আমিও তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু এই কথাটা নিজের পায়ে দাঁড়ানোর পর তোমাকে বলতে চেয়েছিলাম। সত্যি? সত্যি। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। এই শালার এত বড় স্পর্ধা, আমার মনের থেকে হাত বাড়াই। টনি, টনি, তুই কথা বলো টনি। আপনি বাড়িতে প্রদত্তি ও ছেলে বাড়িতে দেয় এত বড় ভুল করে ফেলেছে। ওকে ক্ষমা করে দেন। আমি করে দিছি। হ্যাঁ কিরম ছেলে অনেক দূরে চলে যাবো। আর দয়া করে আমার ছেলে চারটা বিক্রি দেন। কোনো তোর ভাইকে হাত দেবেন না। দোষ করেছি আমি, আমাকে রাস্তা দেন। কিন্তু এর মধ্যে আমার পকেটে দিন কেন? আমার মেয়ে তোমার কিচ্ছু জানে না। এ আমার ছেলের বাচ্চা তো ফাঁকি বলছি রে। আমার ছেলের বাচ্চা কোথাকার? প্রদত্তি ও ছেলে মানুষ তো ওর কথা কিছু মনে করে না। হেরি মানুষ এলাকা শুধু কারু ক্ষমতা হয় না আমার বইয়ের দিকে চোখ তুলে তাকাবে। আরে ছোট লোকের বাচ্চাদের এত বড় স্পর্ধা, আমার বোনের সাথে প্রেম করবে? চাইল এলে দাদা। ও আপনার ভাইদের প্রদত্তি দয়া করে আমার বাপ মারে ছেলে ঢুকতে দেরিতে। আমি শুধু এই ছেলে ঢুকতে আঙড়ি দাঁড়িয়ে বেঁচে আছি। আর কিছু হয়ে গেলে আমি বাঁচবো না। তোর করে আপনি আমাকে মারেন, কিন্তু দয়া করে আমার বুকটা গালি করে দিয়ে না। মাফ করুন প্রধান সাহেব, আসলে সব দোষ কিন্তু টনির না। আমি বেশ কয়েকদিন ধরে দেখছি সালমা কিন্তু টনির পিছনে লেগে থাকে। আস্টার, আমি একদিন সালমাকে নিষেধও করেছিলাম, তাও শোনেনি। বিশেষ নাহলে সালমাকে ডাকেন। এই যাকে সালমাকে ডেকে নিয়ে আয়। ও যদি সত্যি সত্যি এই ভিখারি বাচ্চাকে ভালোবাসি থাকে তাহলে দুজনকে রোদ্রে ভাসি দেবো। ঠিক আছে দাদা। তোর কি দরকার ছিল এইভাবে ভালো ছেলেটাকে ভাষা নিয়ে? তুই জানিস নি তোর ভাই কেমন? তোর বড় বোনের সাথে ওই পাড়ার কুদ্দুসে ছেলে প্রেম করেছিল, ছেলেটাকে মেরে জীবনটার মতো ন্যাংরা করে দিয়েছে। এখন এই ছেলেটার যে কি হবে তার নেই ঠিক। ভাবি, সালমাকে দাদা রাখছে। কেন? মাস্টার বলছে সালমাই নাকি ছেলেটার পেছন পেছন করতো। শোন সালমা,
দাদা কিন্তু বিশাল রেগে আছে। ও মরছে মরু, তুই জানে দাদার সামনে কিছু স্বীকার করিসনি। সব দোষ হয়ে ছেলেটা দিবি, নাহলে কিন্তু তোর কপালে বিশাল কষ্ট আছে। ঠিক আছে তুই যা, আমি সালমাকে বুঝিয়ে যাচ্ছি। ঠিক আছে ভাবি, একটু তাড়াতাড়ি নিয়ে আসো। তোর এত বড় কারে যা, আমার মান চৌমানে হাত দেওয়া। দাদা, সালমা চলে এসছে। কিরে, মাস্টার বলছে তুই নাকি ওর সাথে প্রেম করলে পেছন পেছন ঘুরতি। না না ভাই, ওই ভিখারির বাচ্চার সাথে আমি কেন প্রেম করতে যাব? আসলে ও আমাদের স্কুলের ফার্স্ট বয় তো, তার সাথে কদিন ভালোবাসার নাটক করি আর পড়াশোনাটা নষ্ট করে দিতে চেয়েছি, যাতে প্রতিবারের মতো সেকেন্ড না হই, এবছরে আমি ফার্স্ট হইতে পারি। ও এটা আমার নাটক করে কি দরকার ছিল? আমাকে বুঝলে পারতিক, তুই মাবিটা এই গ্রাম ছাড়া কই দিত। এই, কাল সকাল হওয়ার আগে তো ছেলে খেলে এই গ্রাম ছেড়ে চলে যাবি, তোদেরকে যেন এই গ্রামে না দেখি। ঠিক আছে প্রধান সাহেব, আমরা আজকে এই গ্রাম ছেড়ে চলে যাবো, আর কোনোদিন এই গ্রামে ফিরে আসবো না।